আর এইটাকে আমরা ছোটবেলায় বলতাম যে শিয়ালের বিয়া। দিমু সমস্যা কি? তোমার চাইছে? তোমার চাইছে? সমস্যা নাই, দেখা হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকে বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, হুট করে প্ল্যান হলো যে যাই ভাই ব্রাদারের সাথে একটু দেখা করে আসি। কিন্তু কথা হলো যে এই রাস্তার মাঝখানে উল্টো রিক্সা এসে রাস্তা বন্ধ করে রাখে, হুটহাট মানুষ চলে আসে। এই জিনিসগুলো আসলে কবে ঠিক হবে কোনো ঠিক ঠিকানা নাই। তার মধ্যে এই যে দায়িত্ব পালন করতেছে একজন লোক, অনেক কষ্ট করে এই রাস্তার সাইডে বলবো না, অনেকটা মাঝখানেই দাঁড়িয়ে দায়িত্ব পালন করতেছে। যাই হোক, এখান দিয়ে দেখেন সে ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সামনে কি একটা অবস্থা হয়ে আছে যে একটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক করে রাখছে। একটা বাস, বাম সাইডে পার্কিং তো আছে, এটা রেগুলার লাইগাই থাকে, কিন্তু এই একটা বাস রাস্তার মাঝখানে পার্কিং করে রাখা পুরো রাস্তাটা ব্লক করে রাখছে। সামনে পুরো খালি রাস্তায় একটা গাড়ি ব্লক করে রাখছে, তার উপরে তো উল্টো রিক্সা আছেই। আসলে এগুলো যে কবে ঠিক হবে, বা মানুষের যে এই সাধারণ কমন সেন্সটুকু নাই যে ওনার জন্য এতজন মানুষ দুর্ভোগে পড়তেছে বা সমস্যায় পড়তেছে, লেট হচ্ছে, এই জিনিসটা বোঝার মতো ক্ষমতা এখন ওনাদের হয়নি। যাক, ওই জায়গাটা পার হওয়ার পর রাস্তা মোটামুটি ক্লিয়ার ছিল, যেহেতু শনিবার রাস্তা মোটামুটি খালি। কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গেল কি, হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়, যার কারণে ফ্লাইওভারের উপরে কোথায় দাঁড়াবো না দাঁড়াবো কোনো ঠিক ঠিকানা নেই। দেখি ভাবছিলাম যে সামনে কোনো জায়গায় ফ্লাইওভারটা থেকে নেমে কোনো দোকানের আশেপাশে দাঁড়াবো, কারণ যে পরিমাণ বজ্রপাত হইতেছিল আর জোরে জোরে বৃষ্টি পড়তেছিল, মানে গায়ের মধ্যে যে পড়তেছে এক একটা লাগে যে পাথর মারতেছে ছোটো ছোটো কেউ। তার মধ্যেই দেখলাম যে সামনে কিছু ভাইরা ফ্লাইওভারের নিচে দাঁড়ায় আছে, এখানে মোটামুটি বৃষ্টি কম পড়তেছে, তো এখানে এসে একটু দাঁড়াইলাম। কিন্তু ভাই বৃষ্টি তো বৃষ্টি, পুরা উড়ায় ফেলতেছে এমন একটা অবস্থা। তার উপরে আবার আকাশ ফুটায় পানি পড়তেছে, এরকম একটা বিষয় যে আপনার উপরের ফ্লাইওভারটা দিয়ে ড্রেনের মাধ্যমে পানি পড়তেছে, এদিক থেকে সবাইকে সরে যেতে হয়েছে। মোটামুটি অনেকটাই ভিজে গেছে সবাই, কিন্তু তাও পুরোপুরি না ভিজার জন্য এখানে দাঁড়ায় থাকা, তাছাড়া কিছুই না। সবাই একসাথে জট হয়ে দাঁড়ায় আছে। এই যে এটার কথাই বলতেছিলাম, মানে এই জায়গা দিয়ে এত স্পিডে পানি পড়লো আর জোরে বাতাস শুরু হইলো। এই বাতাসের কারণে মনে করেন যে বাইরে সব বৃষ্টি ভিতরে চলে আসতেছে, এরকম একটা অবস্থা। মানে পুরো অপ্রত্যাশিত একটা কাহিনী যে বৃষ্টি শুরু হচ্ছে, একটু 2 মিনিট সময় নেয় বা অল্প অল্প করে পরে বেশি হয়, কিন্তু বিষয়টা এরকম না, ডাইরেক্ট শুরু হয়েছে যে শুরুতেই ধুমায় শুরু হয়েছে। সবাই অপেক্ষা করতেছে বৃষ্টিটা কখন শেষ হবে, মানে একবার পিছনে যেতেছে একবার সামনে আসতেছে, তার মধ্যে আবার রোদ উঠে গেছে, বৃষ্টি পড়তেছে, রোদ উঠছে, সে করা হবে। আর এইটাকে আমরা ছোটবেলায় বলতাম যে শিয়ালের বিয়া। বৃষ্টি পড়া অবস্থায় যদি রোদ দেখতাম তাহলে বলতাম যে শিয়ালের বিয়ে হইতেছে। বৃষ্টিটি একটু কমার পরে সবাই আস্তে ধীরে বের হইলো।